and listeners, Assalamu alaikum. Hope you are well by the mercy of the omnipotent Allah. I'm also well, but by the mercy of omnipotent Allah. Dear learners, today I'm here to take another classes, and this lesson is very important, especially for class 6 to SSL level, and it is an important part of English grammar, that is English second paper. And maximum students feel very difficulty in doing these classes. So the name of this class or today's topic is narration, which is very important and difficult, especially our students feel very difficult in these sections. Inshallah, I hope if you enjoy today's class and continue with me, hope that you will be able to make everything easy in narration. So dear learners and viewers, no more talk, let's get started. Okay, so look at the board. This is narration. সো ন্যারেশনের বাংলা অর্থ হচ্ছে উক্তি অথবা বক্তব্য, অর্থাৎ আমরা কোনো কথা বা বক্তব্য যখন প্রকাশ করি সেটাই হচ্ছে ন্যারেশন। মনে রাখতে হবে আমাদের ন্যারেশন হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ডিরেক্ট স্পিচ বা ডিরেক্ট ন্যারেশন, যেটা হচ্ছে বক্তার বক্তব্য বক্তার নিজ মুখে প্রকাশ পায়, অর্থাৎ ডিরেক্ট হচ্ছে কি বক্তা যখন তার বক্তব্য নিজ মুখে প্রকাশ করে সেটা হচ্ছে ডিরেক্ট স্পিচ বা ডিরেক্ট ন্যারেশন। আর একটা হচ্ছে আমাদের ইনডিরেক্ট ন্যারেশন, অর্থাৎ বক্তার বক্তব্য অন্যের অর্থাৎ শ্রোতার মুখ দিয়ে যখন প্রকাশ পায় আরেকজনের মাধ্যমে, অর্থাৎ বক্তার বক্তব্য বক্তার নিজ মুখে প্রকাশ না পেয়ে যখন শ্রোতার মাধ্যমে অন্য আরেকটা মাধ্যমে প্রকাশ পায় তখন সেটাকে বলা হয় ইনডিরেক্ট স্পিচ। সো আমরা জানলাম দু প্রকার, there are two kinds of narration, one is direct and one is indirect. So what is direct and what is indirect আমরা বুঝতে পারলাম। আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ আমাদের, সেটা হচ্ছে ন্যারেশনের দুটি অংশ থাকে। মৌলিক যে জিনিসগুলো আমাদের দরকার ন্যারেশন করার জন্য আমি সেই বেসিক কনসেপ্টগুলো দিয়ে আলোচনা করব, যেন তোমরা খুব সুন্দরভাবে অত্যন্ত চমৎকারভাবে এবং সহজে তোমরা করতে পারো। ন্যারেশনের হচ্ছে দুটি অংশ, রিপোর্টিং ভার্ব আর একটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। তো রিপোর্টিং ভার্ব কোনটা? ইনভার্টেড কমার বাইরের ভার্ব, অর্থাৎ ইনভার্টেড একটা কমা থাকবে, সেই কমার বাহিরে একটা অংশ থাকবে, সেই অংশের মধ্যে একটা ভার্ব থাকবে যার নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর ইনভার্টেড কমার ভিতরে একটা অংশ থাকবে, ভিতরে একটা আমাদের স্পিচ থাকবে, বক্তব্য থাকবে, সেটার নাম হচ্ছে রিপোর্টিং স্পিচ। তাহলে আমরা কি জানলাম? ন্যারেশন হচ্ছে দুই প্রকার, আবার ন্যারেশন হচ্ছে দুটি অংশ। এটা খুব গুরুত্বপূর্ণ এবং আমাদেরকে মাথায় রাখতে হবে। ন্যারেশনের হচ্ছে দুটি অংশ, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। এবার আমরা চলে যাই আমাদের নেক্সট আলোচনায়। আচ্ছা, আমাদের এখনকার আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো খুব সুন্দরভাবে শুনবে এবং এনজয় করবে। কিভাবে আমরা ন্যারেশনটা করব এবং কত সহজে করা যায়, দুইটা জিনিস আমরা মনে রাখবো। এই দুইটা জিনিস যদি মনে রাখতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের জন্য ন্যারেশন খুব সহজ হয়ে যাবে। ইফ ইউ রিমেম্বার দিস টু থিংস টু লার্ন narration, I think that inshallah you will do better if you follow these two instructions. Number 1, ন্যারেশনের ক্ষেত্রে আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এবার লক্ষ্য করো আমি এখানে দুইটা নিয়ম লিখেছি বা দুইটা টিপস লিখেছি। এই দুইটা টিপস যদি মনে রাখো তাহলে ইনশাআল্লাহ
তোমাদের ন্যারেশন করা অত্যন্ত সহজ হয়ে যাবে এবং খুব সুন্দরভাবে তোমরা ন্যারেশনটা করতে পারবে। টিপস দুটি হচ্ছে, ন্যারেশনের ক্ষেত্রে সর্বদা পার্সন অথবা প্রোনাউন পরিবর্তন হবে, অর্থাৎ ন্যারেশনের ক্ষেত্রে একটা সেন্টেন্সের মধ্যে আমার পাঁচটা প্রোনাউন অথবা পাঁচটা পার্সন আছে, পাঁচটাই পরিবর্তন করতে হবে, পাঁচটাই পরিবর্তন করতে হবে নিয়ম অনুসারে বা নিয়ম অনুযায়ী। নাম্বার 2, আমাদের ন্যারেশনের ক্ষেত্রে ভার্ব এর টেন্স এর রূপ পরিবর্তন হবে যদি রিপোর্টিং ভার্ব ফার্স্ট টেন্স হয়, অর্থাৎ আমাদের যে রিপোর্টিং ভার্বটা কমার বাহিরের যে ভার্বটা সেই ভার্বটা যদি ফার্স্ট টেন্স হয়, সেই ভার্বটা যদি পাস্ট টেন্স হয়, তাহলে রিপোর্টিং স্পিচের যে টেন্সের যে ফর্ম আছে সেটা আমাদের পরিবর্তন হবে, আর তা না হলে পরিবর্তন হবে না। আমাদের কন্ডিশন একটাই ভার্ব পরিবর্তনের, সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব যেটা সেটা যদি ফার্স্ট টেন্স হয়, তাহলে আমাদের রিপোর্টিং স্পিচের যে ভার্বের টেন্স রয়েছে সেটা আমাদের পরিবর্তন হবে। তাহলে আমাদের কি কি জিনিস পরিবর্তন হবে? নাম্বার 1, প্রোনাউন পরিবর্তন হবে। তাহলে একটা সেন্টেন্সের মধ্যে যত প্রোনাউন আছে আমরা সেটা খেয়াল করব, আন্ডারলাইন করে নেব, অর্থাৎ এই প্রোনাউনগুলো পরিবর্তন হবে নিয়ম অনুসারে। নাম্বার 2, খেয়াল করব রিপোর্টিং স্পিচের ভার্বটা কোন টেন্সে আছে। ম্যাক্সিমাম আমাদের 99% সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের ফার্স্ট টেন্স থাকে, সো নাথিং টু বি ওয়ারিড অফ, just you follow that the verb is first form or another form. Okay, so এবার আমরা চলে আসি আমাদের প্রোনাউনটা যে পরিবর্তন হয়, কিভাবে প্রোনাউনটা পরিবর্তন হয় বা প্রোনাউনের রেফারেন্সটা কি আমাদের এই ক্ষেত্রে। সেই ক্ষেত্রে হচ্ছে রিপোর্টিং স্পিচ এর পার্সন or pronoun if I are is the first person হলে তা reporting এবার দেখো আমরা এখানে কিভাবে প্রোনাউন পরিবর্তন হবে, অর্থাৎ প্রোনাউনের রেফারেন্সটা, প্রোনাউনের লিঙ্কটা, প্রোনাউনের রিলেশনটা আমরা কিভাবে পরিবর্তন করব। রিপোর্টিং স্পিচ এর পার্সোনাল প্রোনাউন যদি ফার্স্ট পারসন হয়, তাহলে রিপোর্টিং ভার্ব এর সাবজেক্টকে ফলো করবে, আর যদি সেকেন্ড পারসন হয় তাহলে তা রিপোর্টিং ভার্ব এর অবজেক্টকে ফলো করবে, অর্থাৎ রিপোর্টিং স্পিচের রিপোর্টিং স্পিচের যে প্রোনাউন সেটা যদি ফার্স্ট পারসন হয়, তাহলে তা রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করবে, আর রিপোর্টিং স্পিচের প্রোনাউন যদি সেকেন্ড পারসন হয়, তাহলে তা রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করবে। এর মধ্যে একটা কথা আছে, অনেক সময় আমাদের রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে অবজেক্ট থাকে না, সেই ক্ষেত্রে আমরা খেয়াল করব রিপোর্টিং স্পিচের প্রোনাউন ইউ আছে কিনা, মানে সেকেন্ড পারসন থাকলে এই ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের অবজেক্ট যদি নাও থাকে, তাহলে অবজেক্ট হবে মি, দ্যাট মিন্স সেটা সাবজেক্ট আকারে আই হয়ে যায়। আমি আরেকবার বলছি, অর্থাৎ অনেক সময় আমাদের রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকে না, সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করব রিপোর্টিং স্পিচের রিপোর্টিং স্পিচের যে প্রোনাউন সেটা সেকেন্ড পারসন, দ্যাট ইজ ইউ যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা অবজেক্ট হিসাবে মিকে কাউন্ট করে পরবর্তীতে সাবজেক্টে রূপান্তর করে আমরা কাজ করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বুঝতে না পারলেও কোনো সমস্যা নেই, আমরা পরবর্তীতে সেন্টেন্সের এক্সারসাইজ আমরা চলে যাব। এক্সারসাইজ যখন করব তখন আমরা প্র্যাকটিক্যালি বুঝবো। ওকে,
এবার আমরা প্রোনাউন কিভাবে একটার সাথে আরেকটা রিলেশন বা লিঙ্ক মাধ্যমে পরিবর্তন হয় সেটা দেখলাম। এবার আরেকটা জিনিস বলছে প্রোনাউনের পরিবর্তনের আরেকটা রূপ, সেটা হচ্ছে সাবজেক্ট, SUBJECT, সাবজেক্টিভ মোড। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু বোর্ডের দিকে খেয়াল করো যে অর্থাৎ প্রোনাউনটার যে আমরা পরিবর্তনটা, যখন প্রোনাউনটা সাবজেক্ট মোডে থাকবে, পরিবর্তনটাও সেটা আরেকটা প্রোনাউন যেটাই যাক লিঙ্কে বা রেফারেন্সে সেটাও সাবজেক্টিভ মোডে চলে আসবে। যেটা অবজেক্টিভ মোডে থাকবে সেটাকে পরিবর্তন করলেও সেটা আরেকটা প্রোনাউন বা পার্সনের অবজেক্টিভ মোডে চলে যাবে। পসেসিভ মোডে থাকলে সেটাকেও যদি আমরা পরিবর্তন করতে চাই, পরবর্তীতে রেফারেন্স আকারে যে প্রোনাউনটি আসুক সেটা পসেসিভের সাথে পসেসিভ মোডে চলে যাবে। তাহলে আমরা ইনশাআল্লাহ প্রোনাউনের যে পরিবর্তন এবং প্রোনাউনের যে লিঙ্ক বা রেফারেন্সটা আমরা এখানে শিখলাম। এখন আমরা শিখব ভার্বের পরিবর্তনটা, ভার্বটা কোথায় কিভাবে কোন আকারে পরিবর্তন হয় সেটা আমরা এখন শিখছি। ভার্ব পরিবর্তন, এটা হচ্ছে আমাদের ডিরেক্ট, এটা হচ্ছে আমাদের ইনডিরেক্ট। অর্থাৎ ডিরেক্ট স্পিচে ভার্ব কোনটা থাকলে ইনডিরেক্ট স্পিচে কিভাবে কোনটাতে পরিবর্তন হবে আমরা এখন সেটা লিখব। am, is, are, was, were, was, were, had been, do, does, did, had, plus, done, had, has, had, no change. V1 that is present, V1 that means present, that means V2 first, V2 first, had plus V3 that means first perfect. Shall, will, would, may, might, can, could, must, had to, must, বাধ্য, বাধ্যকতা বোঝালে। সো প্রিয় শিক্ষার্থীরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো এবং আমি বলছি তোমাদের বোঝার সুবিধার্থে একদম এই চারটা একদম মুখস্থ করে ফেলবে, আমাদের কোনো বোঝার কোনো প্রয়োজন নেই, আমরা বুঝতে যাব না আপাতত, আমরা চার্ট মুখস্থ করে ফেলবো। মুখস্থ করলে আমাদের কি সুবিধা হবে, আমরা পরবর্তী যখন প্র্যাকটিক্যাল কাজ করতে যাব তখন আমাকে এটা রিমাইন্ড করে দিবে যে কোনটার পরিবর্তে কোনটা হবে, কার পরিবর্তে আমরা কাকে বসাবো সেটা আমরা মনে করতে পারবো। বাট আমরা যদি মনে করি বারবার যে না বুঝি না, না, আগে তোমাকে মুখস্থ করে ফেলতে হবে, মুখস্থ করলে বুঝতে গেলে তোমার জন্য ইজি হয়ে যাবে। সো আমরা দেখি কার সাথে কি হয়। এটা হচ্ছে ডিরেক্ট, এটা হচ্ছে ইনডিরেক্ট। ডিরেক্ট ন্যারেশনে যদি am, is, are থাকে পরিবর্তন হবে was, were। এটা ডিপেন্ডস করবে আমাদের পার্সনের উপরে এবং প্রোনাউনের উপরে, কখনো থার্ড পারসন সিঙ্গুলার, কখনো প্লুরাল, কখনো ফার্স্ট পারসন, পার্সনের উপরে ডিপেন্ড করে আমাদের বসাতে হবে, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। was, were একদম ঠাড়া মুখস্থ, was, were থাকলে had been, এই ক্ষেত্রে আর কোনো ধরনের চিন্তা করার কোনো দরকার নাই। এনি কাইন্ডস অফ পারসন, যে কোনো ধরনের পারসন থাকলে আমরা এখানে had বসাতে পারবো। ওকে, ডু, ডাজ
এটা হচ্ছে আমাদের ডিড ফিক্সড। ডিড থাকলে হ্যাড প্লাস ডান, অর্থাৎ এই হ্যাড এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হ্যাড, আর এই ডিডের ডু ডিড ডান থার্ড ফর্ম ডান চলে আসছে। হ্যাভ হ্যাজ থাকলে হবে হ্যাড, হ্যাড হ্যাডই থাকবে নো চেঞ্জ। V1 দ্যাট মিন্স ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে এটা হয়ে যাবে V2 ফার্স্ট ফর্ম, আর V2 মানে ফার্স্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে ফার্স্ট পারফেক্ট টেন্স অর্থাৎ হ্যাড প্লাস V3। আমরা অনেক সময় ফার্স্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা আমাদের মনে থাকে না অনেক স্টুডেন্টদের, সেই ক্ষেত্রে আমরা মুখস্থ করতে পারি V2 হ্যাড প্লাস V3। আমাদের শ্যাল উইল মাথায় রাখতে হবে, শ্যাল থাকলে শুড হয়, বাট ইন কেস অফ ন্যারেশন শ্যাল এন্ড will be changed into would, not should. Though you will have shall in the questions, but you won't be able to write should. Okay, mind that shall and will be changed into would. May, it will be might. Can will be changed into could. Must will be changed to had to, and must will be changed into must যদি অব্লিগেটরি থাকে, বাধ্যবাধকতা, যেমন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো বাধ্যতামূলক, এই ধরনের বাধ্যবাধকতা বুঝালে একদম খুব ইম্পর্টেন্সি থাকলে সেই ক্ষেত্রে আমরা মাস্ট দিব। আর মাস্ট যদি আমাদের মনে করি যে না এত বাধ্যবাধকতা নেই, সেই ক্ষেত্রে আমরা কি অ্যাপ্লাই করব, হ্যাড টু। আই হোপ ডিয়ার লার্নার্স ইউ হ্যাভ আন্ডারস্টুড this lesson and what I told you before. Okay, you have understood. Now inshallah we are going to start our main narration, that is assertive sentence. Okay, so that you can understand in practical way. That's why I am giving you the idea on assertive sentence, so that you can understand everything easily and practically. আশা করব অ্যাসার্টিভ সেন্টেন্স যদি তোমরা বুঝতে পারো তাহলে বাকিগুলো কোনো প্রবলেম হবে না। আমাদের একটা সেন্টেন্স প্যাটার্ন যদি আমরা ভালো করে বুঝতে পারি, বাকিগুলো আমাদের জন্য কোনো অসুবিধা হবে না। সো একটু আমরা প্র্যাকটিক্যালি দেখি কয়েকটা সেন্টেন্স, কয়েকটা এক্সাম্পল, তার পরবর্তীতে আমরা হোমওয়ার্কে চলে যাব ইনশাআল্লাহ। তোমরা এতক্ষণ ভালো করে ক্লাসটা খুব ভালো করে এনজয় করবে। assertive sentence আমরা দেখো say oblique says, প্রিয় শিক্ষার্থীরা একটু বোর্ডের দিকে খেয়াল করো। আমি অনেকগুলো ডিটেইলস লিখেছি নিয়ম, তো মনে রাখবে আমাদের সবগুলো নিয়ম এবং সবগুলো সিস্টেম আমাদের পরীক্ষায় আসে না। সাধারণত আমাদের সেট এবং সেট টু, আমাদের সেট এবং সেট টু এই দুইটার ব্যবহারটা আমাদের বেশি, এই ব্যবহারগুলো আমাদের খুবই কম। তারপরও আমাদের যে অর্থ ছিল রিপোর্টিং যে ভার্বটা, এই যে রিপোর্টিং ভার্ব স্যাড, এই রিপোর্টিং ভার্ব যখন ফার্স্ট টেন্স হবে তখন আমাদের এই রিপোর্টিং স্পিচের এই যে ভার্ব এটা টেন্স পরিবর্তন হবে। কিন্তু কোনো কারণে যদি আমরা পরীক্ষায় স্যাড এর পরিবর্তে আমরা সেই থাকে, তাহলে আমাদের এদিকে টেন্সগত কোনো পরিবর্তন হবে না। আবার এখানে যদি উইল সেই থাকে, আমরাও এখানে উইল সেই থাকবে, একদিকে টেন্সের পরিবর্তন হবে না। আমি প্রত্যেকটার একটা করে एग्जांपल দেখাবো যেন তোমরা সুন্দর করে বুঝতে পারো। ওকে, সো লেটস see the example and try to understand the examples. Rahman said to Ramjan
এখানে দেখো ক্ষমা ইনভার্টেড ইউ আর আ বয়, তাহলে আমার এখানে স্পিকার হচ্ছে রহমান, দ্যাট ইজ সাবজেক্ট, আমার অবজেক্ট হচ্ছে রমজান, লিসনার। আমাদের এখানে স্পিকার এবং লিসনার থাকবে, একজন স্পিকার আর একজন লিসনার। আমরা স্পিকারকে সাবজেক্ট বলতে পারি, লিসনারকে আমরা অবজেক্ট হিসেবে ধরতে পারি। তাহলে দেখো রহমান স্যাড টু, আমি এখানে লিখেছি স্যাড টু থাকবে স্যাড টু অথবা টোল্ড। তাহলে তোমাদের যেটা খুব কমফর্ট ফিল করো, ইউ ক্যান রাইট স্যাড টু অর ইউ ক্যান রাইট টোল্ড। ওকে, যেটা কমফর্ট ফিল করো তোমরা সেটাই লিখবে। ওকে, আনসার রহমান told, তাহলে দেখো আমি স্যাড টুর পরিবর্তে টোল্ড দিলাম, তারপর আমার রমজান, আমাদের অবজেক্ট রয়েছে রমজান। ওকে ফাইন, আমাদের এই কমা রয়েছে, এই যে একটা কমা, কমার পরিবর্তে আমরা কি বসাবো, দ্যাট। এবার আসো আমরা যে পূর্বে যে বললাম যে প্রোনাউনের যে রেফারেন্সটা, প্রোনাউনের যে লিঙ্ক, খেয়াল করো এখানে রয়েছে ইউ। ইউ কি ফার্স্ট পারসন না সেকেন্ড পারসন? তোমরা সবাই জানো ভালো করে, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, ইউ হচ্ছে সেকেন্ড পারসন। তাহলে ইউ যে সেকেন্ড পারসন কিভাবে বুঝবো? একটা কবিতা তোমরা সবাই জানো, আমি প্রায় বলি, আমি তুমি ছাড়া পৃথিবীতে আছে যারা, থার্ড পারসন তারা। তাহলে আমি ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন, তুমি, আমি তুমি, আমি ফার্স্ট পারসন, তুমি সেকেন্ড পারসন, আর বাকি সবাই থার্ড পারসন। তাহলে আমাদের ইউ হচ্ছে সেকেন্ড পারসন। তাহলে আমরা জানি এখানে যেটা ফার্স্ট পারসন ধরবে সাবজেক্টকে, সেকেন্ড পারসন ধরবে অবজেক্টকে। আবার বলি, এখানে যদি ফার্স্ট পারসন থাকে সেটা ধরবে সাবজেক্টকে, আর সেকেন্ড পারসন ধরবে অবজেক্টকে। তাহলে ইউ এসে ধরছে কাকে? রমজানকে। তাহলে দেখো রহমান টোল্ড রমজান দ্যাট, এই রমজানের পরিবর্তে আমরা একটা সাবজেক্ট হিসেবে প্রোনাউন বসাবো, সেটা হচ্ছে হি। এখন ব্র্যাকেটে দিতে হবে আর। আচ্ছা, এখানে দুইটাই আর হয়ে গেছে, কিছু করার নেই, একটা রহমান একটা রমজান। দুইটা যদি পুরুষ হয় তাহলে নামের প্রথম অক্ষরটা আমরা দিব, আর যদি একজন পুরুষ একজন নারী হয় তাহলে আমাদের ক্যাপিটাল লেটারে নামের প্রথম অক্ষর ব্র্যাকেটে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে রহমান টোল্ড রমজান দ্যাট হি। এখন দেখো এই স্যাডটা হচ্ছে আমাদের কোন টেন্স? ফার্স্ট টেন্স। এখানে স্যাড ফার্স্ট টেন্স হওয়ার কারণে এই আরটা হয়ে যাবে ওয়াজ, আ বয়। তাহলে আমাদের সবকিছু আর বাকি ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি কোনো জায়গায় বুঝতে কোনো প্রবলেম হয়, if you find any problem in understanding anywhere, dear learners, please don't forget to write down the comment box about your problem. Inshallah we will try to solve your problem in the next class. I request you all time or every time, if you have any problem regarding anything on your syllabus, please feel free to write down your problems in the comment box. Okay, আমরা পরবর্তী আরো কিছু एग्जांपल দিচ্ছি, তোমরা সেই एग्जांपल গুলো চেক করো। Ronnie said to Sheila, I am happy with you. প্রিয় শিক্ষার্থীরা, একটু আমরা এই एग्जांपलটার দিকে আমরা একটু খেয়াল করি এবং লক্ষ্য করি, তাহলে আমরা অনেকটা ক্লিয়ার হয়ে যাব। আমাদের কিছু প্রবলেম ছিল, সেই প্রবলেমগুলো সলভ করতে পারবো। রনি said to Sheila, I am happy with you. তো দেখো রনি said to এর পরিবর্তে told, আমরা said to এর পরিবর্তে told, শিলা কমার স্থানে দ্যাট। দেখো আই হচ্ছে ফার্স্ট পারসন, আমরা আগে বলি যে ফার্স্ট পারসন কাকে ধরবে? সাবজেক্টকে। এই যে আমি টান দিয়ে দিলাম এখানে সাবজেক্ট, অর্থাৎ এ আই দিয়ে ধরছে রনিকে। রনির ছেলে পুরুষ হওয়ার কারণে আমরা তার প্রোনাউন হি বসিয়েছি, এম হয়ে গেছে ওয়াজ হ্যাপি উইথ। এখানে দেখো ইউ একটা প্রোনাউন, অর্থাৎ আই একটা প্রোনাউন, ইউ একটা প্রোনাউন। একটা সেন্টেন্সের মধ্যে 10টা প্রোনাউন থাকলে 10টাই পরিবর্তন হবে। ইউ অবজেক্টকে ধরেছে, যেহেতু কন্ডিশন হচ্ছে সেকেন্ড পারসন কাকে ধরবে? অবজেক্টকে। তাহলে ইউ ধরছে কাকে? শিলাকে। তাহলে দেখো এই শিলাটা এখানে অবজেক্ট আকারে বসছে,
এখানেও আমরা সিটার অবজেক্ট, সিটাতে আমরা সি দিতে পারতাম, বাট আমরা সি দেইনি, আমরা হার্ট দিয়েছি, কারণ আমরা বোর্ডে আমি লিখে দিয়েছি যে সাবজেক্টিভ মুড, সাবজেক্টিভ মুড, অবজেক্টিভ মুড, অবজেক্টিভ মুড, পসেসিভ মুড, পসেসিভ মুড। এখানে সিটাটা অবজেক্টিভ মোডে আছে, এই জন্য সি এর অবজেক্টিভ মুড হচ্ছে হার। আমি আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। ওকে, তো এর পরবর্তীতে তোমাদের যে কাজগুলো থাকবে, যদি কোনো প্রবলেম থাকে ইনশাআল্লাহ অবশ্যই আমরা করব। আর আরেকটা উদাহরণ আমি দিয়ে দিচ্ছি, এটা যেহেতু ফার্স্ট টেন্স ছাড়া অন্য টেন্স থাকে আমরা কিভাবে করব সেটা আমরা দিয়ে দিচ্ছি। আর একটা জিনিস তোমরা মাথায় রাখবে, ইউনিভার্সাল ট্রুথের যে সেন্টেন্স গুলো আছে সেখানে কোনো আমাদের টেন্সের কোনো পরিবর্তন হয় না। আমরা একটা ইউনিভার্সাল ট্রুথ আর একটা হচ্ছে অন্য টেন্সের দুটো সেন্টেন্স আমরা দিয়ে আমরা ক্লাসটা ক্লোজে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দুটো एग्जांपल দিয়েছি, আবার একটু एग्जांपल দিকে ফলো করো, তাহলে তোমাদের ইনশাআল্লাহ অ্যাসার্টিভ সেন্টেন্সের মোটামুটি ম্যাক্সিমাম তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দ্য টিচার স্যাড, শিক্ষক বলল দ্য আর্থ ইজ রাউন্ড। তাহলে দেখো দ্য আর্থ ইজ রাউন্ড ইউনিভার্সাল ট্রুথ, সেন্টেন্সটি হওয়ার কারণে আমরা কি লিখছি, দ্য টিচার স্যাড দ্যাট, কমার জায়গায় দ্যাট, আর তার পরবর্তী হচ্ছে দ্য আর্থ ইজ রাউন্ড, যেভাবে আছে সেভাবে, অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথ সেন্টেন্স হলে কোনো পরিবর্তন হবে না, টেন্সগত কোনো পরিবর্তন হবে না। বাট যদি কোনো প্রোনাউন থাকে পরিবর্তন করার মতো, সেই ক্ষেত্রে প্রোনাউনটাই পরিবর্তন হবে, ভার্বের কোনো পরিবর্তন হবে না। দ্বিতীয় বাক্যটা হি হ্যাজ স্যাড, এখানে একটু খেয়াল করো, টেকনিক্যাল বিষয় রয়েছে। এখানে দেখো স্যাড আছে বাট তার আগে হ্যাজ আছে, এটা প্রেজেন্ট টেন্স মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো আমাদের কন্ডিশন হচ্ছে পাস্ট টেন্সের ক্ষেত্রে, বাট আমাদের এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হি হ্যাজ স্যাড, আমরা আবার এখানে আছে হি হ্যাজ স্যাড, কমার জায়গায় দ্যাট। ইউ যেহেতু আমার সেকেন্ড পারসন, ইউ ধরছে কাকে, অবজেক্ট, এখানে তো কোনো অবজেক্ট নাই, অবজেক্ট না থাকলে সেই ক্ষেত্রে অবজেক্ট হচ্ছে মি এর সাবজেক্ট হচ্ছে আই। বাট এখানে আমরা উইল উড বসালাম না, তার কারণ হচ্ছে কি, আমাদের এই যে রিপোর্টিং ভার্ব এটা কিন্তু পাস্ট টেন্স না, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, তাহলে এদিকে আমাদের টেন্সগত কোনো পরিবর্তন হবে না। তাহলে আমাদের আনসার হচ্ছে হি হ্যাজ সেড দ্যাট আই উইল ডু ইট। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আমাদের ন্যারেশন কাপ অনেক বড় একটা চ্যাপ্টার, বিগ চ্যাপ্টার, এবং এটার জন্য অনেক সময় নিতে হয়। ইট নিডস টাইম। ইফ ইউ ওয়ান্ট টু বি আ মাস্টার অফ narration, you have to continue, you have to practice a lot, you have to practice every day if you want to become expert in narration. আশা করি তোমরা ইনশাআল্লাহ আমার ক্লাসগুলো যদি কন্টিনিউ করো, যেহেতু আমি ধারাবাহিকভাবে প্রত্যেকটা ক্লাস আমি ন্যারেশন একদম কমপ্লিট করে দিব, এই ভিডিওগুলো যদি তোমরা দেখো আর তোমাদের প্রবলেমগুলো যদি শেয়ার করো, ইনশাআল্লাহ তোমরা বাসায় বসে you will be the master of narration. I can give you the guarantee ইনশাআল্লাহ. So no more today. তোমাদের হোমওয়ার্ক হচ্ছে তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের 20টা সেন্টেন্স বাসায় করবে, তোমাদের যে বই আছে সেই বই থেকে এক্সারসাইজ, অ্যাসার্টিভ সেন্টেন্সের 20টা এক্সারসাইজ তোমরা বাসায় প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করে যদি তোমরা পারো তাহলে আমার এই ভিডিওর নিচে যে কমেন্টস বক্স থাকবে সেখানে তোমরা কমেন্টস করে দিবে, আমি যথাসাধ্য তোমাদের ভুল যদি হয় ত্রুটি করে কারেকশন করে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ নাইস ডে, বেস্ট অফ লাক, বেস্ট উইশেস, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস once again. Thank you very much. Best wishes. See you in the next class once again. Thank you very much.